আসসালামু আলাইকুম। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের বিয়োগ অধ্যায়ের 52 পৃষ্ঠার অঙ্কের সমস্যা সমাধান করে দেখাবো। তো ফার্স্টে আছে বিয়োগ করি। তো আমরা আগে খাতায় উঠিয়ে নিয়েছি, এখন অ্যান্সারগুলো দেখব। তো আমরা জানি বিয়োগের সময় উপরে ছোট সংখ্যার আমরা বড় ধরব বা 1 দিব। যদি আমরা 1 সামনে নিই তাহলে হবে 15, তাহলে আমরা 5-এর 15 ধরব। 15 থেকে 8 গেলে থাকে কত? 15 থেকে 8 গেলে থাকে 7, হাতে থাকবে 1, 2 থেকে 1 গেলে থাকবে 1। তো এই জায়গায় আমরা 1 নিব সামনে, তাহলে 13, 13 থেকে 5 গেলে থাকে 8, হাতে থাকবে 1, 4 থেকে 1 গেলে থাকবে 3। আমরা এই জায়গায় 0 আছে, 0 সামনে 1 নিব, তাহলে আমরা 10 থেকে 7 গেলে থাকে 3, হাতে থাকবে 1, 3 থেকে 1 গেলে থাকবে 2। সেম এই জায়গায়ও 1 নিব আমরা, তাহলে 10 ধরবো, 0-এ 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে থাকবে 1, 6 থেকে 1 গেলে থাকবে 5। এই জায়গায় 10 থেকে 9 গেলে থাকবে 1, হাতে থাকবে 1, 8 থেকে 1 গেলে থাকবে 7। তো আমরা পরের অঙ্ক দেখি। আমরা এই প্রথমটার সাথে এই প্রথমটা বিয়োগ করব আর এটার সাথে এটা বিয়োগ করব। তাহলে আমরা সবসময় এই সাইডেরটা উপরে ধরবো আর এটা নিচে ধরবো। তাহলে 2 আছে, নিচে 3, তাহলে 2 ছোট, তাহলে আমরা 1 নিব সামনে, তাহলে 12। 12 থেকে 3 গেলে থাকে 9, হাতে থাকবে 1, 1 আর এই 1-এর সাথে যোগ হবে 2, 8 থেকে 2 গেলে থাকবে 6। তো এই জায়গায় আছে 1, এই জায়গায় আছে 4, তাহলে 1-এর সামনে আমরা 1 দিলে 11, 11 থেকে 4 গেলে থাকে 7, হাতে থাকবে 1, 1 আর 4 5 হবে, 7 থেকে 5 গেলে থাকবে 2। আর এই জায়গায় 7 আছে, 7-এর আমরা 1 নিলে 17 হবে, 17 থেকে 9 গেলে 17 থেকে 9 গেলে 17 থেকে 9 গেলে থাকবে 8, হাতে থাকবে 1, 5 আর 1 6, 9 থেকে 6 গেলে থাকবে 3। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি 0, তাহলে 0 সামনে 1 নিলে 10, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে থাকবে 1, 3 আর 1 4, 6 থেকে 4 গেলে থাকবে 2। এই জায়গায় 4, 4-এর সামনে 1 নিলে 14, 14 থেকে 8 গেলে থাকে 6, হাতে থাকবে 1, 6 আর 1 7, 7-এর সাথে মিলে গেলে 0 হবে। এই সাইডে 0 বসাতে নাই, দিলেও সমস্যা নেই, না দিলে পারো। তো আমরা 10 থেকে 0-এর 10 ধরবো, 10 থেকে 4 গেলে থাকে 6, হাত থাকবে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেলে 0। তো আমরা এই জায়গায় 3 নিব, 3-এর সামনে 1, 13, তাহলে 13 থেকে 5 গেলে থাকবে 8, হাতে থাকবে 1, 9 থেকে 1 গেলে মনে মনে এই জায়গায় 1 আছে, এখন 8 হবে। এই জায়গায় 0 আছে, 0-এর 10 ধরবো, 10 থেকে 3 গেলে থাকবে 7, হাতে থাকবে 1, মনে মনে এই জায়গায় 1 আছে, কিছু নাই সংখ্যা, তাহলে 5 থেকে 1 গেলে থাকবে 4। তো আমরা এখন ডাকের অঙ্ক দেখি। 1 নম্বরে আছে রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে তা দেখি। লিখি রুমির মার্বেল আছে 75টি। রুমির যেটা আছে ওইটা থেকে রাজুরটা বিয়োগ দিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখি রাজুর মার্বেল আছে 49টি, তাহলে বিয়োগ হবে। তা আমরা 5-এর সামনে 1 নিলে 15, 15 থেকে 9 গেলে থাকে 6, হাতে থাকবে 1, 4 আর 1 5, 7 থেকে 5 গেলে থাকবে 2, তাহলে 26টি। তাহলে মার্বেল রুমি থেকে রাজুর বেল কম এতটি। তো আমরা উত্তর পেয়ে গেলাম। তো 2 নম্বরে আছে মা ও মেয়ের বয়স এক অর্থে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত?
মা আর মেয়ের বয়স দুইজনে 70 বছর। ওই জায়গা থেকে মেয়েরটা দেওয়া আছে, মায়েরটা বের করতে হবে। মেয়ের বয়স 22 বছর। তা আমরা লিখতে পারি মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। তো মেয়ের বয়স তো দেওয়াই আছে, বয়স 22 বছর। তো আমরা বিয়োগ করব। 10 শূন্যে আমরা 10 ধরবো, 1 সামনে নিলে 10 হয়। 10 থেকে 2 গেলে থাকবে 8, আর হাতে আছে 1 2 আর 1 3। 7 থেকে 3 গেলে থাকবে 4, তাহলে 48 বছর। তাহলে মায়ের বয়স 48 বছর। মায়ের বয়স 48। তো 3 নাম্বার আছে রুমু থেকে জুমু 8 বছরের বড়। জুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? তো রুমুর বয়সটা আমরা বের করব। আমরা লিখতে পারি জুমুর বয়স 24 বছর। রুমুর থেকে জুমু বড় 8 বছর। তা আমরা বিয়োগ করব। তাহলে 24 থেকে 4 14 ধরবো। 14 থেকে 8 গেলে থাকবে 6, হাতে থাকবে 1, 2 থেকে 1 গেলে 1 বছর। তাহলে রুমুর বয়স 16 বছর। তাহলে আমরা তিনটা অঙ্কের সমস্যার সমাধান করে দেখিয়েছি। সবাই আমার অঙ্কটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্টস করবে। সবাইকে ধন্যবাদ।